السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال النبي صلى الله عليه وسلم: ما هذه الأضاحي يا رسول الله؟ قال: سنة أبيكم إبراهيم. قالوا: فما لنا فيها يا رسول الله؟ قال: بكل شعرة حسنة. قال: فالصفوف يا رسول الله؟ قال: بكل شعرة من الصفوف حسنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব, মহান মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায়ের জন্য এই প্রতিকূল পরিবেশের মধ্যেও আগে আসার তৌফিক দিয়েছেন। যে মহান রব আমাদেরকে তৌফিক দিয়েছেন, মহান রবের আলিশান দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুল শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মোহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমরা গত জুমাতে আলোচনা করেছি আমাদের সামনে যে মাসটি বর্তমানে আছে এটি হলো জিলহজ মাস, বছরের শেষ মাস, হজের মাস, যেই মাসে সমস্ত ইবাদতের সমন্বয় ঘটে। এই সমস্ত ইবাদতের সমারোহ এই মাসে হওয়ার কারণে, বিশেষ করে এই মাসের প্রথম দশকে হওয়ার কারণে, এই প্রথম দশক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমল করার সিজনের দিক থেকে সবচেয়ে উত্তম সিজন, উত্তম সময়। রমাদানের পরেই ইবাদতের সবচেয়ে উত্তম সময়, উত্তম মৌসুম, উত্তম সিজন হলো যেই দিনগুলিতে আমরা অবস্থান করছি। গতকাল এই 10 দিনের প্রথম দিন শেষ হয়ে গিয়েছে, আজকে দ্বিতীয় দিন চলছে। আগামী শনিবার পর্যন্ত, আগামী জুমা পর্যন্ত 9 দিন চলবে। তো 10 দিন, 10ম দিন তো আমরা কোরবানি করবো ইনশাল্লাহ, ঈদ উদযাপন করব। তো এই 10 দিনের মধ্যে প্রথম 9 দিন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা কখনোই ছাড়তেন না। রমাদানের রোজা তো ছাড়তেনই না, সেটা ফরজ বিধান। আর রসুলের জীবনে আর যত আমল গুরুত্ব দিয়ে করতেন, কখনো ছাড়তেন না, তার অন্যতম একটা আমল হলো এই জিলহজ মাসের প্রথম দশক। এই দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে না গেলে কখনোই রোজা ছাড়তেন না। যদি কোনো হাজি হজ করতে চলে যান, তো হাজি সাহেবদের জন্য হজের সময়ে রোজা রাখা নিষেধ। ক্লান্তি হয়ে যাবে, অসুস্থ হয়ে পড়বে, ইফতারের অবস্থা থাকবে না, মুজদালিফায় আরাফায় দৌড়াদৌড়ি করতে হবে। এই জন্য শেষ সময়ে এসে আর হাজিদের জন্য 8-9 তারিখগুলিতে রোজা রাখার সুযোগই নেই। তো হজের সময় ছাড়া এই 9 দিনের রোজা কখনো ছাড়তেন না, আর হজের দিনগুলিতে হজের সময়টা রাখতেন না। তো যেই আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না, সেই আমল আমরা এত দুর্ভাগা যে জীবনে কখনো করতে পারি না। হ্যাঁ, আমরা 10টা না পারি, অন্তত পক্ষে এই 10 দিনের গুরুত্বপূর্ণ দিনগুলিতে অথবা অন্তত পক্ষে আমাদের অবসরের দিনগুলিতে আমরা কয়েকটা রোজা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। বিশেষ করে এই 10 দিনের মধ্যে সোমবার থাকবে, বৃহস্পতিবার থাকবে, এরপরে আরাফার দিন তো অবশ্যই থাকবে। এই দিনগুলিতে আমরা অবশ্যই রোজা রাখার চেষ্টা করব। আমরা যারা হজ, আমরা যারা কোরবানি দিব, আলহামদুলিল্লাহ অনেকেই আমল শুরু করেছেন, শরীরের অবাঞ্ছিত পশম, নখ টোক ইত্যাদি কেটে নিয়েছেন। ঈদের দিন পর্যন্ত আমরা এগুলি আর কাটবো না। ঈদের দিন ঈদগাহ থেকে গিয়ে পশু জবাই করার পরে ইনশাল্লাহ আমাদের মোচ, তারপরে হলো গোপ ইত্যাদি যা অবাঞ্ছিত পশম আছে কাটা দরকার, সেটা আমরা কাটবো। তার আগ পর্যন্ত এই 10 দিনে আমরা এটাতে হাত দিব না। তাহলে হাজি যারা কোরবানি ওয়াজিব না, তারাও একটা কোরবানির সওয়াব পাবেন, আর যাদের কোরবানির ওয়াজিব তারা এক্সট্রা কোরবানি দেওয়ার দ্বারা অতিরিক্ত একটা কোরবানি দেওয়ার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য আমরা এই আমলটা আলহামদুলিল্লাহ কি শুরু করছি, এটা আমাদের অব্যাহত থাকে, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আর হজের দিনগুলির মধ্যে অন্যতম দিন হলো হজ দিন রাতের ব্যবধানের দিক থেকে হজ উদযাপিত হবে আগামী বৃহস্পতিবার 9 জিলহজ সৌদি আরবের তারিখ অনুযায়ী। তো বৃহস্পতিবার 9 জিলহজ সৌদি আরবে ইয়াউমুল আরাফা হবে, এবং ওটাই তাদের হজের দিন, এবং শুক্রবার ঈদের দিন হবে। কিন্তু বাংলাদেশের ভৌগোলিক কারণে আমাদের 9 তারিখ শুক্রবার এবং আমাদের 10 তারিখ হলো শনিবার। আমরা ঈদ উদযাপন করবো শনিবারে, কি বলেন, তাই না? তো ভৌগোলিক কারণে আমরা পিছনে। দেখেন, এটা পৃথিবীর চিরন্তন সত্য, এবং আল্লাহ তাআলাই এভাবে পৃথিবীকে দিন রাত্রের আবর্তনকে সৃষ্টি করেছেন। পৃথিবীর সব দেশে এখন জুমার নামাজ হচ্ছে না। কোথাও আরো 6 ঘন্টা আগে জুমা হয়ে গিয়েছে, কোথাও আরো 6 ঘন্টা পরেও জুমার নামাজ অনুষ্ঠিত হবে, কি বলেন, তাই না? সুতরাং একই টাইমে পৃথিবীর সব দেশে মানুষ সব ইবাদত করবে, এটা অসম্ভব। কথার কথা, এখন আমরা মানে 12:30টার মধ্যে বা একটা কাছাকাছি সময়ের মধ্যে আছে, বা একটা পার হয়ে গিয়েছে আমাদের দেশে। ঠিক আমেরিকাতে এই সময় দিনের মানে রাতের একটা বাজছে। তাহলে আমেরিকার মানুষকে চাইলেই এখন দিনের যে ইবাদতগুলো